সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অভিনন্দন জানাচ্ছি এবং সুস্বাগতম জানাচ্ছি আমাদের লাইট হাউসের আইসিটি ভিত্তিক কৃষি বিষয়ক সংলাপে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কারণে বন্যা, খরা, জলোচ্ছ্বাস এবং অতিবৃষ্টি এরকম বিভিন্ন রকম আমাদের যে দুর্যোগগুলো খুবই নিয়মিতই হয়ে আসছে। কৃষি একটা বড় আমাদের চালিকা শক্তি, কৃষি আমাদের দেশের প্রাণ এবং এই কৃষিটা আবার এই আবহাওয়ার উপরে বহুলাংশে নির্ভরশীল। আমরা চেষ্টা করছি যে ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের সহায়তায় লাইট হাউসের সফল চাষী একটা প্রকল্প বাস্তবায়ন করছে। এই সফল চাষী প্রকল্প মাধ্যমে আজকে আমরা এই আলোচনার উদ্যোগটা গ্রহণ করেছি। আমরা চেষ্টা করব যে সফল চাষী কিভাবে আমাদের এরকম একটা সীমাবদ্ধতার মধ্যে কৃষকদেরকে এই আগাম আবহাওয়ার বার্তা কিভাবে তাদের কাছে পৌঁছাতে পারে এবং কৃষক সেটা আসলেই ব্যবহার করতে পারে কিনা এবং সেটা তারা কিভাবে ব্যবহার করতে পারে। তো এই জন্য সেখানে বেশ কিছু অ্যাপস তারা তৈরি করেছে এবং বিভিন্ন রকম ডিজিটাল ডিভাইস তৈরি করেছে তারা। এগুলো নিয়ে কিন্তু আমরা একটু আলোচনার সুযোগ পাবো। তো আমরা এই জন্য আজকের অনুষ্ঠান যেভাবে সাজিয়েছি সেটার একটা টাইটেলও আমরা এই জন্য দিয়েছি যে আগাম আবহাওয়ার তথ্যের ব্যবহার, খুলে যাক কৃষি পরিকল্পনার দুয়ার। আমার একেবারে বাম পাশে আছেন ডক্টর বজলুর রশিদ। উনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কাজ করেন। উনি হলো একজন অভিজ্ঞ আবহাওয়াবিদ। শারমিন্দ নীলমী প্রফেসর, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সব শেষে আছেন আমাদের একজন কৃষিবিদ এ.কে.এম রফিকুল ইসলাম। আমরা এমন এক সময় এই আলোচনাটা সূত্রপাত করেছি এবং উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যেই আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের একটা উদ্যোগ গ্রহণ করেছেন এবং গত 14ই এপ্রিল পহেলা বৈশাখে বাংলাদেশের শুভ নববর্ষে উনি কৃষক কার্ড বিতরণ করেছেন এবং তার যে স্বপ্ন আমরা জানতে পারছি কৃষিকে মডার্নাইজ করার জন্য এবং ব্যাপক অর্থে কৃষকদেরকে যাতে সামনের দিকে আরও বাংলাদেশের জন্য ভূমিকা রাখতে পারে সেই জন্য একটা বড় উদ্যোগের অংশ হিসেবে উনি কৃষক কার্ড বিতরণ করেছেন। আমরা মূলত আজকের আলোচনাটা যে আবহাওয়া কিভাবে কৃষিতে ভূমিকা রাখছে এবং এই আবহাওয়ার তথ্যগুলো আগাম তথ্য আমরা বিশ্বাস করি সত্যিকার অর্থে যদি কৃষকদের দিতে পারি তাহলে কৃষকরা এটা উপকৃত হবে। আবহাওয়া নিয়ে যে সফল চাষী প্রজেক্ট কাজ করছে সেটা কিভাবে কাজ করছে দর্শক শ্রোতা এটা একটু আমরা দেখে আসি। আগাম আবহাওয়ার তথ্য কৃষকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার। সময় মতো বৃষ্টি, খরা, শিলাবৃষ্টি বা অতিবৃষ্টির পূর্বাভাস জানা থাকলে কৃষক বীজ বপন, চারা রোপণ, সেচ, সার প্রয়োগ ও ফসল কাটার সঠিক সময় নির্ধারণ করতে পারেন। এতে উৎপাদন ঝুঁকি কমে, খরচ নিয়ন্ত্রণে থাকে এবং ফলন বাড়ে। অন্যদিকে আগাম আবহাওয়া তথ্য জানা না থাকলে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায়। অনেক সময় অতিবৃষ্টিতে জমি তলিয়ে যায়, শিলাবৃষ্টিতে পাকা ধান নষ্ট হয়, খরার কারণে চারাগাছ শুকিয়ে যায়। ফলে কৃষকের আর্থিক ক্ষতি বাড়ে এবং পুরো মৌসুমে তার পরিকল্পনা ভেস্তে যায়। এই বাস্তবতায় কৃষকদের তথ্যভিত্তিক সিদ্ধান্তে সহায়তা করতে কাজ করছে লাইট হাউস পরিচালিত সফল চাষী প্রকল্প। এই প্রকল্পে রয়েছে মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক। তাদের হাতে রয়েছে ট্যাব ও সফল চাষী অ্যাপস। তারা কৃষককে শেখান কিভাবে অ্যাপসের মাধ্যমে আগাম আবহাওয়া তথ্য ব্যবহার করা যায়। এছাড়া মোবাইল ভিত্তিক বার্তা ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পূর্বাভাস পৌঁছে দেওয়া হচ্ছে এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ কৃষিকে আরও সহনশীল ও টেকসই করে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি একজন আলু চাষি। আবহাওয়ার কারণে আলুর গোড়ার পচারের রোগটা বেশি হয়। আমি একটা অ্যাপস ব্যবহার করি, সফল চাষী অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাওয়া যায়। 3 দিনের আগাম বার্তার মাধ্যমে আবহাওয়া যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে অগ্রিম পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়। আর যদি কুয়াশাচ্ছন্ন থাকে তাহলে ছত্রাকনাশক স্প্রে করে দেয়। এতে করে গাছ সুস্থ সবল এবং ভালো ফল আশা করছি। আমি একজন সবজি চাষি। আমি লাইট হাউসের সফল চাষী অ্যাপসের একজন সদস্য এবং অ্যাপস ব্যবহার করে আগাম তথ্য জানতে পারি। আর আগাম তথ্য জানিয়ে যদি জানতে পারি যে বৃষ্টি হবে তাহলে আমি সবজিতে সেচ দেই না, কারণ
যদি বৃষ্টি হয়ে যায় সেচ দেওয়ার পর তাহলে সবজি নষ্ট হয়ে যায়। তারপর আমি সার ঔষধও দিই না, তার কারণ যদি বৃষ্টি হয় তাহলে সার ওষুধ ধুয়ে নষ্ট হয়ে যায়। আমি সফল চাষির অ্যাপ ব্যবহার করে আমি এখন সফল। আমি একজন মরিচ চাষি। বৃষ্টির পানিতে গাছ নষ্ট হয়ে যায়, তাই আগেই আমি আবহাওয়ার আপডেট দেখে নালা এবং আগাছালা পরিষ্কার করে দিতেছি। না দিলে আমাদের মরিচ গাছ অনেক ক্ষয়ক্ষতি হবে। আমরা সবসময় সফল চাষির একটা অ্যাপস ব্যবহার করি। এই অ্যাপসের মাধ্যমে আমরা সমস্ত আবহাওয়ার আপডেট দেখতে পাই। দেখার পর আমরা তার আগেই আমরা প্রস্তুতি নিই। মরিচ তোলার সময় যখন হয় তখন আবার আবহাওয়ার আপডেট দেখি। দেখতে যে 2-4 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, তখন আমরা কি করি, এই মরিচগুলো উঠে আমি আজই বাজারে নিয়ে যাই, সমস্ত বিক্রি করে মোটামুটি লাভবান হয়েছি। আমি একজন সরিষা চাষি। সরিষা চাষের জন্য আবহাওয়া খুব দরকারি একটা জিনিস। বেশি ঠান্ডা এবং গরম পড়লে আসলে সরিষা ভালো হয় না, এবং সফল চাষি অ্যাপসের মাধ্যমে আমরা সঠিক তথ্য জেনে সরিষা চাষ করি, এতে আমাদের ফলন খুব ভালো হয়। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। আমি একজন সফল চাষির ভলেন্টিয়ার। আমি লাইট হাউসের সফল চাষি প্রকল্পের কাজ করতেছি ভলেন্টিয়ার হিসেবে। আমার মতো আরও 50 জন কাহালু উপজেলায় এরকম ভলেন্টিয়ার আছে যারা কৃষকদের নিয়ে কাজ করতেছে। কৃষকদের কিভাবে আধুনিক কৃষির সাথে সংযুক্ত করা যায় সেই নিয়ে কাজ করতেছে সফল চাষি প্রকল্প। সফল চাষি প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের অ্যাপস দিয়েছি। অ্যাপস ব্যবহার করে কৃষকরা অনেক উপকৃত হচ্ছে। তারা আগাম আবহাওয়া বার্তা পাচ্ছে। ক্যালকুলেটরের মাধ্যমে কৃষকরা দেখতে পারতেছে কোন জমিতে কি পরিমাণ ফসল রোপণ করতে হবে, বীজের পরিমাণটা তারা দেখতে পারতেছে, কোন জমিতে কি পরিমাণ সার বা ওষুধ দিলে জমির কোনো ক্ষতি হবে না, যার ফলে কৃষকরা ভালো ফলন পাচ্ছে এবং আগাম আবহাওয়া বার্তা ব্যবহার করে তারা আরও লাভবান হচ্ছে। তারা সঠিক সময়ে ফসলটা ঘরে তুলতে পারতেছে। আমরা ভিডিও ক্লিপটা দেখলাম কিভাবে অ্যাপসটা ব্যবহার করছে কৃষকরা, সেটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা এখানে পাওয়া গেল। প্রথম কোশ্চেন ডক্টর বজলুর রশিদ আবহাওয়াবিদের কাছে, যে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ, বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে আগাম আবহাওয়া বার্তা কিংবা পূর্বাভাস কতটা নির্ভরযোগ্য এবং কৃষকদের জন্য এটা কতটা কার্যকর বলে আপনি মনে করেন? আমরা যে পূর্বাভাস দিয়ে থাকি এটা বিভিন্ন শ্রেণীভাবে, যেমন হচ্ছে খুব স্বল্পমেয়াদী ফোরকাস্ট, তার মধ্যমেয়াদী, তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী ফোরকাস্ট। বর্তমান 5 দিনের ফোরকাস্টে আমরা রেগুলার বেসিস দিই। এর সাথে সাথে আমরা বলে দিই যে আগামী নেক্সট 5 দিন কী ধরনের ওয়েদার হবে। তাছাড়া আমরা প্রতি মাসেই আমরা যেটা দীর্ঘমেয়াদী ফোরকাস্ট করি, বিশেষ করে কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘমেয়াদী ফোরকাস্টটা হচ্ছে তারা সিদ্ধান্ত নেবে এই সিজনে কী ধরনের বৃষ্টিপাত হবে, তারপরে কী ধরনের আপনার তাপমাত্রা থাকবে, বা খরা হবে কিনা বা বন্যা হবে কিনা, এই ধরনের থাকে। এই ফোরকাস্ট তারা নিয়ে, এই যে পূর্বাভাসটা নিয়ে তারা প্রথমে প্ল্যান করবে। তারপর তাদের যেটা করা উচিত হচ্ছে মিডিয়াম রেঞ্জ ফোরকাস্ট, অর্থাৎ মিডিয়াম রেঞ্জ ফোরকাস্টটা যদি তারা স্বল্পমেয়াদী ফোরকাস্ট, সেক্ষেত্রে তারা বপনের আগে যে আগামী 10 দিন ওয়েদার কীরকম থাকবে, আবহাওয়া যদি ভালো থাকলে সেক্ষেত্রে তারা বীজ বপন করবে, আর যদি দেখা যায় বৃষ্টি হবে সেক্ষেত্রে হয়তো তারা ওই সময় এটা এড়িয়ে যাবে। আর যেটা হচ্ছে আপনার 3 দিন ফোরকাস্ট, এটা খুবই ভালো ফোরকাস্ট, বিশেষ করে 72 ঘন্টা ফোরকাস্ট। এই সময় তারা বিশেষ করে আগামীকাল সেচ দিবে কিনা তারা, বা আগামীকাল তার সার দিবে কিনা, এই পূর্বাভাস দেখে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে বিভিন্ন পেশাজীবী লোকের সাথে, কৃষকের সাথে, জেলেদের সাথে বিভিন্ন ধরনের আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, যাতে কৃষকরা এই ফোরকাস্টে কাজে লাগাতে পারে। এখন যে আমরা অত্যাধুনিক যে আমরা কম্পিউটিং ফ্যাসিলিটি রয়েছে, তারপরে আমরা বিভিন্ন ধরনের অন্য দেশের আমরা যে প্রযুক্তিগত সহায়তা যেটা আমরা অ্যাপ্লাই করি, এক্ষেত্রে আমাদের যে পূর্বাভাস রয়েছে এটা নিঃসন্দেহে আপনার কৃষকদের কাজে লাগবে। যে আমরা যেটা দেখলাম সফল চাষি কৃষক ভাইরা যেভাবে আপনার অ্যাপসের ব্যবহার করে যে তারা কাজ করছে, এরকম যদি সফল চাষির মতো যদি আরও অসংখ্য যদি এই ধরনের যদি উদ্যোগ থাকে, সেক্ষেত্রে আমাদের যে পূর্বাভাস রয়েছে এটা আরও প্রান্তিক লেভেলে পৌঁছানো সম্ভব। আগের থেকে এখন যে আপনারা আবহাওয়া বার্তা যেটা দিচ্ছেন, আগাম বার্তা যেটা, এটা খুবই এফেক্টিভ এবং এখন বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে এবং এটা আমরা প্রুভ করতে পারছি। আমরা যখন সফল চাষি নিয়ে কাজ করার চেষ্টা করলাম 3 দিন, 5 দিন নাকি 15 দিন, তো বেশিরভাগ কৃষক আমরা কিন্তু তাদের কাছ থেকে রিকমেন্ডেশন পেয়েছি যে 3 দিনের মধ্যেই আমার দরকার, আগামীকাল কী হবে সেই জন্য আমরা 3 দিনটাই রেখেছি। আর দ্বিতীয় চেষ্টা হলো যে দীর্ঘমেয়াদী প্ল্যানিং, যে 15 দিনের জন্য আমার একটা তথ্য দরকার। প্রফেসর শারমিন নিলামী, আবহাওয়ার অনিশ্চয়তা কৃষি উৎপাদন ও বাজারে কী ধরনের ঝুঁকি তৈরি করে? আগাম তথ্য থাকলে কি এই ঝুঁকিটা
কতটা কমানো সম্ভব? ধন্যবাদ। জি। আপনি শুরু করেছেন প্রশ্নটা যে কৃষি আমাদের মূল চালিকা শক্তি অর্থনীতি, সেখান থেকে আসি। জি। আমরা জিডিপির মাত্র 14% কিন্তু কৃষি থেকে পাই, কিন্তু সেটা বড় কথা না। আমাদের 40%-এর উপরের কর্মসংস্থান আসে কৃষি থেকে। এবং যখন ধরেন আজকের কথাই যদি বলি, পুরো পৃথিবী যখন একটা ভীষণ রকমের এনার্জি এবং তার সাথে সাথে অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে রয়েছে, সেই সময় আমাদের কাছে মনে হয় যে আমাদের সামনের বোরোটা যদি ঠিকঠাক মতো ওঠে আমরা বেঁচেও যেতে পারি, কিছুদিন হাতে সময় থাকে। ফলে শুধুমাত্র টাকার অঙ্কে না, এটার কিন্তু বিরাট একটা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক একটা গুরুত্ব রয়েছে। নিশ্চয়ই। সেই জায়গা থেকে আমি আপনার মূল প্রশ্নে আসি। দুটো শব্দ যদি আমি চয়ন করি আপনার প্রশ্ন থেকে, তাহলে একটা হচ্ছে জলবায়ু এবং আবহাওয়া। আমাদের আলু চাষি ভাই অথবা সবজি চাষি বোন যে কথাটা বললেন, সেখানে ওনারা 3 দিনের আগাম বার্তা সঠিকভাবে পেলে, যেটা ডক্টর বজলুর রশিদ সাহেব বলেছেন যে আমরা এখন দিতে সক্ষম, তাহলে ওনারা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারেন। অতিরিক্ত বৃষ্টির পানি যদি জমা হয়ে যায় তাহলে ওনারা সেচটা কিভাবে বের করে দিতে হবে পানিটা, অথবা অতিরিক্ত কুয়াশা হলে সেটা থেকে কিভাবে আমার শস্যটাকে রক্ষা করব, এই জিনিসগুলো ওনারা একদম একদম সুন্দরভাবে করতে পারেন। ওনারা কিভাবে করতে পারেন, কারণ এই ধরনের যে কারিগরি জ্ঞানগুলো শুধুমাত্র এটা আমাদের আবহমান জ্ঞানের সাথে এখন আর সম্পৃক্ত না। এই আবহমান জ্ঞানের সাথে যুক্ত হয়েছে আমাদের আধুনিক যে কৃষির চর্চা, এবং সেই চর্চাটাকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি অনেক আয়োজন রয়েছে, সেইগুলো কৃষকদের কাছ থেকে পৌঁছে দেওয়া হয় কৃষকের কাছে। যেমন আপনি এক ধরনের অ্যাপের কথা বলছেন না, সফল চাষী অ্যাপ, এটাও এক ধরনের কৃষকের কাছে পৌঁছে দেয়। কিন্তু ধরেন আমি এই সবজিটা বা এই ধানটা এই বছর লাগাবো কি লাগাবো না, আমার হাওরে লাগালে আমার 10 দিন আগে বৃষ্টি হয়ে ঢলের পানি এসে এই পুরোটা ভাসিয়ে নিয়ে যেতে পারে, এই আগাম বার্তা কিন্তু আমি যখন বিনিয়োগ করছি তখন আমি পাচ্ছি না। সেটার জন্য কিন্তু আমার আবহাওয়ার পূর্বাভাস না, সেটার জন্য আমি জলবায়ু পরিবর্তনের দীর্ঘকালীন যে আমার যে শিফট আবহাওয়ার বিভিন্ন প্যারামিটারে, সেগুলো জানা প্রয়োজন। এবং সেগুলো সর্বপ্রথমে আমার গবেষণায় আসতে হবে যে আমি কিভাবে এইটাকে কৃষক পর্যায়ে দেব, এবং তারপরে এটা সম্প্রসারণ কিভাবে কৃষকের মাধ্যমে করব। এই দুটোই আগাম বার্তা আমাদের বাংলাদেশে আমরা চর্চার মধ্যে রেখেছি, এবং সেটা কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার এক ধরনের বড় ধরনের চেষ্টা রয়েছে। সাথে তো অবশ্যই আছে আমাদের কৃষক ভাই বোনদের সেইটা পাবার যে চাহিদা, কারণ ওনারা যেহেতু দেখেন যে এটাতে ভীষণ উপকার হয়, ওনাদের ঝুঁকিটা এড়িয়ে যেতে পারেন, ফলে ওনারা সেইভাবে তথ্যটা পেতে চান। এই ডিমান্ডটা কিন্তু রয়েছে, যেটা আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর, আমার বার্ক সিস্টেম, আমার কৃষি গবেষণা যে সিস্টেম রয়েছে, তারা এই বার্তা সহ কৃষকের কাছে পৌঁছায়। এই যে বললাম যে আমি কি এই ধানটা লাগাবো কি লাগাবো না, অথবা আমি কি 10টা দিন আগে লাগাবো না 15টা দিন পরে লাগাবো, আমি 15টা দিন পরে লাগালে আমার উৎপাদনশীলতার সাথে কম্প্রোমাইজড হবে কিনা, কারণ এখন বন্যার পানিটা আছে, 15 দিন পরে নেমে যাবে। অর্থাৎ আমার কৃষি গবেষণায় আমার হাতে অ্যাভেইলেবল বীজ সেরকমভাবে থাকতে হবে, টেকনোলজি থাকতে হবে, যাতে করে আমি কৃষক হিসেবে এই বার্তাটা পাওয়ার সাপেক্ষে আমি আমার অপশনগুলো খুঁজে নিতে পারি। আসলে পুরো জিনিসটাই এই সামগ্রিকতার নিরিখে বিনিয়োগটা হতে হয়, এবং কৃষকরা তাই করেন। জনাব রফিকুল ইসলাম, আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি যে আপনার অভিজ্ঞতা থেকে, কৃষকরা কি আগাম আবহাওয়ার তথ্য ব্যবহার করছেন, আসলে করলে কিভাবে তা করছে, এবং না করলে চ্যালেঞ্জগুলো আপনি কি দেখেন? বাংলাদেশ হচ্ছে জলবায়ু ভঙ্গুরতা প্রবণ একটি দেশ, পৃথিবীর 7ম জলবায়ু ভঙ্গুরতা প্রবণ দেশ বাংলাদেশ। এই জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে আমরা একটা কথা প্রায়শই বলে থাকি, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের মূলত 3টা ভিত্তি। একটা হলো ইনক্রিজ প্রোডাক্টিভিটি, উৎপাদন বৃদ্ধি করা। দ্বিতীয় হলো
স্ট্রেনদেন রেজিলিয়েন্স মানে আমাদের ঘাত সহিষ্ণুতা বৃদ্ধি করা, এবং তৃতীয়ত হলো রিডিউস এমিশন, যে গ্রিনহাউস গ্যাস যেগুলো হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য সেগুলোকে কমিয়ে রাখা, দমিয়ে রাখা। অবশ্যই জলবায়ু এবং আবহাওয়াকে বিবেচনায় রেখে আমাদের কৃষির সব কিছু করতে হবে। তো আমাদের সরকার, বাংলাদেশ সরকার যেটা চাচ্ছে, গতানুগতিক যে কৃষি সম্প্রসারণ, যেটা ট্রেনিংয়ের মাধ্যমে হয়, সেমিনারের মাধ্যমে হয়, মোটিভেশনাল ক্যাম্পেইনের মাধ্যমে হয়, এগুলা থেকেও আমাদের কৃষি সম্প্রসারণের বার্তাগুলো যেন ডিজিটাল অ্যাপস ভিত্তিক হয়, সহজতর হয়, মানুষ রিমোট প্লেসে থেকেও যেন তাৎক্ষণিক তারা কৃষির প্রয়োজনীয় মেসেজ, আবহাওয়া সংক্রান্ত মেসেজগুলো পেতে পারেন। তো ওই ট্রেডিশনাল যে সম্প্রসারণ বা বিস্তারের যে বিষয়গুলো, সেটা থেকে বের হয়ে বর্তমান সরকার বা আমরা চিন্তা করছি যে এটাকে অ্যাপস ভিত্তিক, ডিজিটাল তথ্য প্রদান ভিত্তিক আয়োজনগুলো যদি করি, তাহলে মানুষ দ্রুত এই বিষয়গুলো জানতে পারবে। আমরা জানি যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তাদের একটা সবচেয়ে বড় একটা কার্যক্রম আছে, যেটা আমরা জানি যে কৃষি বাতায়ন। কৃষি বাতায়নের মাধ্যমে কৃষির আদ্যপান্ত সব কিছুই এখানে এই অ্যাপসে পাওয়া যায়। সেই অ্যাপসের কৃষকের জন্যে ফসল ভিত্তিক রোগবালাই, সার, এই সমস্ত তথ্যের পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত বিষয়ও সেই অ্যাপসে অ্যাভেলেবেল থাকে। কিন্তু এই অ্যাপসের আওতায় আমরা এখন পর্যন্ত জানি প্রায় 1.5 কোটি কৃষককে এনলিস্টেড করা হয়েছে, এই অ্যাপসের সাথে সংযুক্ত করা হয়েছে। তো এই অ্যাপসের আসলে পরিসর অনেক বড়, কিন্তু দেখা যাচ্ছে যে এই অ্যাপস ভিত্তিক যে কৃষকের কানেক্টিভিটি, যে সংযোগ স্থাপন করা, এই সেবাগুলো নেয়া, এই বিষয়গুলোর একটা ল্যাকিং, একটা দুর্বলতা রয়েই গেছে। সেদিক থেকে যদি এই সফল চাষি বা আরও কিছু প্রাইভেট সেক্টর প্ল্যাটফর্ম আছে, আই ফার্মার, উইগ্রো, ওনারা যে পকেট ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, টার্গেট কৃষক ভিত্তিক যেই কার্যক্রমগুলো পরিচালনা করেন, সেখানের বিষয়গুলো দেখা যাচ্ছে, আবহাওয়ার মেসেজগুলো, আগাম বার্তাগুলো খুব ইন্টেন্সিভলি যাচ্ছে, তীব্রভাবে যাচ্ছে, কৃষকের কাছে সময় মতো যাচ্ছে। আর একটা বিষয় যেটা বললেন যে এখানের যে ব্যারিয়ার বা বাধাগুলো কি এই আগাম বার্তাগুলো না পৌঁছানোর জন্যে, সেটার ব্যারিয়ার আছে। যেমন আমাদের কৃষক ভাইরা সবাই খুব ভালো যোগাযোগের ভিতরেও থাকতে পারে না, এমনও কৃষক আছে চরে, হাওরে, যেখানে নেটওয়ার্কের সমস্যা। আবার নেটওয়ার্ক থাকলেও দেখা যায় অনেক কৃষকের আমার বাটন ফোন, যেটা সেই ফোনে আসলে সব কিছুই ঠিকভাবে পৌঁছায় না। তো আবার অনেক সময় দেখা যায় আবার আমাদের নারী কৃষক যারা, তারা আবার এই ফোন, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার তাদের সুযোগ অত্যন্ত কম। তারপরেও যেটা দেখা গিয়েছে এখন পর্যন্ত, একটা এর সংক্রান্ত স্টাডি হয়েছে, সেই স্টাডি থেকে আমরা একটা তথ্য পেয়েছি যে 5 থেকে 8% টোটাল কৃষক এই আগাম বার্তা পাওয়ার যে অ্যাপস, সেগুলোর সাথে তাদের পরিচয় আছে, এবং তারা এই অ্যাপস সরকার বেসরকারি মিলে। আমরা ট্রেডিশনাল যে কৃষক যারা আগে থেকেই ফিয়ার আছে, ভয় আছে এই সব ব্যবহার করে ডিভাইসের ক্ষেত্রে, তাদের ছেলে এবং মেয়েকে আমরা ভলেন্টিয়ার নিয়োগ করে ট্রেন্ড আপ করলাম, তাদেরকে ট্যাব দিলাম যে তুমি তোমার বাবা মাকে দেওয়ার পরে আরো 20 জন কৃষকদেরকে তোমরা শিখাবা। এটা কাজ করছে, দেখুন যে কৃষকদের জন্য আরো সহজভাবে আবহাওয়ার তথ্য পৌঁছে দিতে কি ধরনের প্রযুক্তি বা সেবা, যেখানে মোবাইল অ্যাপস, SMS বা স্থানীয় পূর্বাভাস চালু করা প্রয়োজন বলে মনে করেন? আমরা যে প্রযুক্তিতে আমরা বর্তমান ফোরকাস্ট তৈরি করছি বা পূর্বাভাস তৈরি করছি, এর একুরেসি অনেকটা, যেটা বললাম, অনেক ভালো। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে প্রান্তিক লেভেলে কৃষকরা পেতে পারে, এটাই চ্যালেঞ্জিং। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর ভেরিফাইড ফেসবুক চালু করেছে, এবং এখানে আমরা নিয়মিত আপডেট দেই, এবং এখানে রেগুলার ফোরকাস্ট, প্রতিদিনের ফোরকাস্ট যেমন আপলোড দেই, তার সাথে সাথে আমরা পরবর্তী 3 মাসে যে কী ওয়েদার হবে, সাইক্লোন হবে কিনা, বন্যা হবে কিনা, অথবা হিট ওয়েভ, কোল্ড ওয়েভ, এই ধরনের যত কিছু তথ্য থাকে আমরা এগুলো ভেরিফাইড ফেসবুকে দিই।
আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে অ্যাপসটা যেটা ছিল আগে, আমরা ওটাকেও মডার্নাইজ করছি। আমাদের আন্তর্জাতিক সংস্থা রাইমস আছে, তারা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে। হয়তো আমরা অতি সত্বর আগামী 2-3 মাসের মধ্যে আমাদের অ্যাপসও পুরোদমে চালু হবে। এটা ফুললি হাই টেকনিক্যাল ইকুইপ এখানে আমরা ইনসার্ট করেছি। এক্ষেত্রে যে আমাদের অ্যাপসটা হবে, এখানে সব কিছু থাকবে, দৈনন্দিন ফোরকাস্ট থেকে শুরু করে। শুধু তাই না, এখানে ফোরকাস্টের যে ইম্প্যাক্ট বা হেভি রেইনফল যদি হয় বা অতি ভারী বর্ষণ হয়, এক্ষেত্রে কী ধরনের ইম্প্যাক্ট হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, কৃষকরা হয়তো আমরা বললাম আগামী পরশুদিন বড় ধরনের বৃষ্টি হবে, সেক্ষেত্রে আসলে তাদের বৃষ্টির তথ্য থেকে তাদের বেশি প্রয়োজন হচ্ছে এর প্রভাবটা কীরকম। যদি 120 মিলিমিটার বা 100 মিলিমিটার বৃষ্টি হয়, তাদের কী ধরনের ক্ষতি হবে, এই যে প্রভাবটাও এর সাথে আমরা অ্যাপসে যুক্ত করার চেষ্টা করছি। আসল কথা হচ্ছে যে আমরা আবহাওয়া দপ্তর যে প্রযুক্তি রয়েছে বা আমরা যে অ্যাপস করি, তারপর আমাদের এখানে একবার প্রান্তিক লেভেলে পৌঁছানো সো ডিফিকাল্ট। কারণ হচ্ছে এখানে আমাদের জনবলের প্রশ্ন আছে, তারপরে আমাদের আরও যে আমরা যে চ্যানেলে প্রচার করি, এই চ্যানেলকে আরও অ্যাক্টিভ করতে হলে আপনার বিভিন্ন সংস্থা এখানে যুক্ত হতে হবে। এই জন্য আমি বলি যে সফল চাষির মতো যদি এরকম যদি আমরা বিভিন্ন সেগমেন্ট বা আমরা যদি বিভিন্ন লোকালাইজ যদি আমরা অ্যাপস চালু করতে পারি, যে আবহাওয়া দপ্তর যে অ্যাপস তো থাকবেই, এটার সাথে কানেক্ট করে যদি আমরা ধরেন বান্দরবানের জন্য লোকাল ল্যাঙ্গুয়েজে যদি আমরা অ্যাপস করতে পারি তাদের ভাষায়, সেক্ষেত্রে এটা আরও সাকসেসফুল এটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব। লাইট হাউস এই সফল চাষি প্রজেক্ট থেকে প্রতি শনিবারে একটা 30 সেকেন্ডের একটা মেসেজ দেয় কৃষককে, যে আপনার এখনকার সময় যে বীজটা বপন করবেন, এই বীজটা করার জন্য আপনি এই অমুক জায়গায় যোগাযোগ করেন এবং এই বীজটা ভালো বীজ, আপনি সরকারের ওই উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। এরকম কিছু ক্লু দিয়ে তারা প্রতি সপ্তাহে শনিবার দিন একটা করে মেসেজ দেয়। আমিও পাই, আমি দেখি যে বিকাম ইউজফুল। এবং কৃষককে জিজ্ঞেস করলাম, বলছে এটা পাওয়ার পরে আমার মনে ছিল না, ওটা পাওয়ার পরে আমি দ্রুত ওই ব্যাপারে পদক্ষেপ। এটা খুব চমৎকার একটা যদি মেসেজ সিস্টেম থাকে। জি, কারণ হচ্ছে কি, যদি মেসেজ পায়, পার্টিকুলার যে কৃষক পাবে সে ওই জিনিসটা গুরুত্ব দিবে যে এই তথ্যটা আসছে, আগামীকাল আপনার হয়তো আপনার এই এলাকায় ঘূর্ণিঝড় হতে পারে বা বড় ধরনের বাতাস হতে পারে, তাহলে সে কি দ্রুত সে পদক্ষেপ নেবে। এবং তারা একটা হটলাইন ইন্ট্রোডিউস করেছে, কৃষি হটলাইন। এখন এটা হচ্ছে এনজিও, লাইট হাউস কিংবা সফল চাষি হলো আমাদের ইন্টেন্সিভ যে উদ্যোগ। ফোন করলে আমার যে সফল চাষির যে ম্যানেজার আছে সে রেসপন্স করে। এখন সরকারি জায়গাটা তো আসলে অনেক বড়, তো এখানে সব বিষয় এত কুইক হয়তো বা রেসপন্সটা হবে, বাট এটা সিস্টেমের সিস্টেম যেহেতু এইরকম সিস্টেম হচ্ছে, এটা করা যায় হয়তো অদূর ভবিষ্যতে গভর্নমেন্ট এটাকে মেইন স্ট্রিমে নেবে এবং এই ধরনের অ্যাপকে আপনাকে কাজে লাগিয়ে হয়তো বড় একটা অংশে কাজ করার সুযোগ থাকবে। ম্যাডাম, আপনার কাছে জানা যে ডিজিটাল তথ্য এবং আবহাওয়ার যে পূর্বাভাস কৃষি পরিকল্পনার অন্তর্ভুক্ত করতে হলে নীতি নির্ধারণের পর্যায়ে কী ধরনের বিনিয়োগ দরকার? বিনিয়োগ তো আপনার কারিগরি বিনিয়োগ হতে পারে, আর্থিক বিনিয়োগ হতে পারে, বিনিয়োগের ধরন অনেক আছে। পুরো পৃথিবীতে রয়েছে অ্যাগ্রো অ্যাডভাইজারি, অর্থাৎ কৃষির আগাম ব্যবস্থাপনা আবহাওয়ার সাথে মিলিয়ে সেই জায়গাটাই শক্তিশালী করবার জন্য আমাদের বিনিয়োগ করতে হবে। সেটা বিএমডি এককভাবে পারবে না, বিএমডির সাথে আমার অন্যান্য অধিদপ্তর মন্ত্রণালয়গুলোর সাথে একত্রিতভাবে এই জায়গাগুলোকে আমার টেকনিক্যাল লেভেলে, কারিগরি লেভেলে নিয়ে যেতে হবে এবং সেটার সাথে সাথে সম্প্রসারণের একটা বড় ধরনের কাজ রয়েছে। নন গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সাপোর্ট দিচ্ছেন, সরকারও দিচ্ছেন। এই আপনি যদি আমাদের স্বাধীনতা যুদ্ধের পর থেকে দেখেন, বিশেষ করে আপনার 77-78-এর পর থেকে যে আপনার কৃষি সম্প্রসারণের যে আমরা বোরো চাষের সাথে সাথে যে সম্প্রসারণটা ঘটলো, সেটা তো একটা বিপ্লবের মতো ব্যাপার। স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তুলতে আগাম আবহাওয়ার তথ্য কিভাবে কার্যকর যুক্ত করা যেতে পারে? আমরা কি যুক্ত করলে আমরা ক্লাইমেট চেঞ্জটাকে অ্যাড্রেস করতে পারবো কৃষকদের জন্য? 3 দিন পূর্বের যে আবহাওয়ার পূর্বাভাস, এটার একুরেসি বা সঠিক যে মান, সেটা 95% হয়েছে। এটা অত্যন্ত একটা সুখের বিষয়, গর্বের বিষয় আমাদের টোটাল দেশের জন্য। সরকারের যে কৃষি বাতায়নের বলি, সেই বাতায়ন হয়তো কৃষক পর্যায়ে 5 থেকে 8% কৃষক ব্যবহার করছে বা দেখছে, কিন্তু সেখানে কিন্তু উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন, SAAO, ওনারা কিন্তু এখান থেকে এই মেসেজগুলো দেখেন
এবং ওনারা কিন্তু চেষ্টা করেন কৃষক পর্যায়ে এই তথ্যগুলো আগাম আবহাওয়া বার্তাগুলো দেওয়ার জন্যে। তো এই বিষয়গুলো আরও কিছু পদক্ষেপ যদি নেওয়া যায়, যেমন অঞ্চল ভিত্তিক কৃষক গ্রুপ এবং সেই কৃষক গ্রুপের একজন দলনেতা, সেই দলনেতার কাছে মেসেজগুলো, আবহাওয়ার মেসেজগুলো সুনির্দিষ্টভাবে যাওয়া এবং সেই কৃষক দলনেতা সেটা মেসেজটা পাওয়ার পর সেটা আরও বড় স্কেলে কমিউনিটিতে ছড়িয়ে দেওয়ার জন্য যদি মাইকের মাধ্যমে সেটা ডিসেমিনেট করে, সেখানেও আগাম বার্তাগুলো মানে কার্যকরীভাবে বিস্তার লাভ করবে। আমরা লাইট হাউস থেকে এই সফল চাষী প্রজেক্ট থেকে এটা করাই চেষ্টা করছি যে কৃষকদের কিভাবে এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে, আইসিটি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা কৃষকদের সত্যিকার অর্থে তাদের ঝুঁকিটা কমিয়ে দেশের তাদের নিজস্ব প্রোডাক্টিভিটিটাগুলো বৃদ্ধি করতে পারে এবং তারা মানে যতটা সম্ভব তারা সঠিকভাবে কৃষি পদ্ধতি মডার্নাইজ মানে আধুনিকায়ন করতে পারে, এই অভিপ্রায় আমাদের আছে। গেস্টদেরকে আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা শুনলেন এবং দেখলেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবার সামনে পর্বে আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।